বন্ধুরা, দীঘার এই একটা ভিডিও দেখে নিলে আপনাদের দীঘা প্ল্যান করতে আর কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। 2 দিন, 3 দিন বা 4 দিনে আপনি দীঘাকে সম্পূর্ণ এক্সপ্লোর করবেন কিভাবে, তার সম্পূর্ণ বিবরণ এই ভিডিওতে পাবেন। দীঘা থেকে কিভাবে আপনারা উদয়পুর, তালসারি, মিনি সুন্দরবন, এই বিচিত্রপুর এবং ঘুরে দেখতে পারেন শঙ্করপুর, তাজপুর, মেরিন ড্রাইভ, সমস্ত তথ্য আপনারা পাবেন। দীঘায় এসে ডাব খাবেন না তাই কি হয় নাকি? ট্রাভেলার এসপি চ্যানেলে আরও একবার স্বাগত। দীঘা বাঙালির আবেগ। দীঘা অনেকের প্রথম ঘোরার জায়গা। কেউ 2 দিনের ছুটি বা 3 দিনের ছুটিতে ঘুরে আসে খুব তাড়াতাড়ি দীঘাতে। তাই দীঘায় অফ সিজন বলে কোনো কিছু নেই। প্রত্যেক শনি রোববার বা 3 দিন হাতে ছুটি থাকলেই দীঘার সিজন টাইম। তাই আলাদাভাবে ট্যুর প্ল্যান প্রয়োজন না হলেও আপনি আপনার ছুটি অনুযায়ী 2 দিন বা 3 দিনে দীঘা ট্যুরকে এভাবে সাজাতে পারেন। কলকাতা থেকে বাসে বা ট্রেনে দীঘা পৌঁছে আপনি ওই দিনই ঘুরে নিন দীঘা মেরিন অ্যাকোয়ারিয়াম। এখানে কোনো টিকিট নেই, আর এখানে আপনি মেরিন লাইফের খুব সুন্দর একটি জীব বৈচিত্র্য অ্যাকোয়ারিয়াম, কচ্ছপ, সাপ দেখতে পারেন। তবে ভিডিওগ্রাফি এর ভেতরে নিষিদ্ধ। এখানে রাখা আছে একটি বড় তিমি মাছের কঙ্কাল, যা এই দীঘাতেই দীঘা সৈকতে পাওয়া গিয়েছিল। 5টার মধ্যে আসলে তবেই এখানে ঢোকা যায়। এরপর বিকালের সোনালি রোদ গায়ে মেখে চলে আসুন দীঘা সায়েন্স সিটিতে। বন্ধুরা, এখানে অনেক রকমের শো হয়। বাচ্চাদের জন্য জায়গাটি বেশ উপযুক্ত। এখানে টিকিটের বিভিন্ন রকম চার্জ স্ক্রিনে দেয়া থাকলো, পজ করে দেখে নিতে পারেন। এটা এয়ার ব্লো করে বেলুনকে ভাসিয়ে রাখার সুন্দর একটি অ্যাক্টিভিটি। আর এখানে কতগুলি বিড়াল বিভিন্ন পজিশনে রয়েছে, যা দ্রুত এরকম ঘোরালে মনে হবে বিড়ালটা মুভ করছে। পিছনের ওই ছবিটা সাদা কালার, এই কাঁচটার মধ্যে দিয়ে তবেই সেটাকে কালার বলে মনে হচ্ছে। বিভিন্ন রকমের জিনিস, এই ছোট ছোট ছবিগুলোকে একসাথে দূর থেকে দেখলে এরকম কোলাজ একটা ছবি বলেই মনে হচ্ছে। আর এটা নিজের সাথে ফুটবল খেলা। পিকু তো লাফালাফি করছে ফুটবল নিয়ে। ক্ল্যাপ ফ্রি, রেডি করো, জোরে 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 তালি দে। না, জোর নেই তো এদের তালিতে। এবার জ্বলেছে দেখো। আর এটা হলো ভুল ভুলাইয়া। মিরর ইমেজ এমনভাবে রয়েছে যে আপনি ভুল করবেন, রাস্তা খুঁজে পাবেন না। এটা ভর্টেক্স, অসীম পর্যন্ত বিস্তৃত। এটাও খুব মজার, রিফ্লেকশনে খুব সুন্দর লাগছে। নিজের জমজ। আর এটা কার মুন্ডু দেখুন থালার উপরে। এখানে বসে আপনি নিজের সাথে ডিনার করতে পারেন। ইনফাইনাইট ওয়েল। ওরে বাবা রে, কোর তো শেষ নেই। এ কুয়োয় পড়লে তো কি হবে? আর এই ট্রেনটারও দুমাথার কোনো মাথা দেখা যাচ্ছে না, কত দূর এই ট্রেনটা রয়েছে। সবই বন্ধুরা রিফ্লেকশনের জন্য। কিন্তু এখানে ইলেকট্রিক ফ্ল্যাশের সাহায্যে বজ্রপাতের প্রসেসটা দেখানো হয়েছে। এই ডেক্সটেরিটি টেস্টে রিংটিকে আঁকাবাঁকা পথের মধ্যে দিয়ে ও প্রান্তে নিয়ে যেতে হবে। প্রিয়ার একবার টাচ করেছে, আমার তো অনেকবার টাচ করেছে। মোট কথা, এখানে আপনারা আসলে সাউন্ড, লাইট, ইলেকট্রিসিটি, বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট খুব সুন্দরভাবে দেখতে পারবেন। সাথে 3D, স্পেস, অ্যাস্ট্রোনমি, বিভিন্ন শো দেখতে পারবেন। এই জায়গাটি 8টার সময় বন্ধ হয়ে যায়। আপনারা সেভাবে সময় হাতে নিয়ে আসবেন। দীঘা সায়েন্স সিটি দেখে আমরা চলে এসেছিলাম এই ওল্ড দীঘার সমুদ্র সৈকতে। সুন্দরভাবে সাজানো এই ওল্ড দীঘা সন্ধেবেলা যেন সেজে ওঠে। এখানে বাচ্চাদের গাড়ি থেকে শুরু করে সুন্দর সময় কাটানো, পাপড়ি চাট থেকে শুরু করে পার্ক, একদম সুন্দরভাবে সাজানো এই জায়গাটা। আর কেনাকাটার জন্যও কিন্তু এই জায়গাটা আদর্শ।
আপনারা অনেক দোকানপাট পাবেন, বিভিন্ন জিনিসপত্র, ঘর সাজাবার জিনিস, সাজাগোজার জিনিস, কি নেই এখানে। দোলনা, শঙ্খ, প্রচুর দোকান আপনারা পাবেন এখানে। রাতের বেলায় ওল্ড দীঘার বিশ্ব বাংলা পার্কটির গেট কি সুন্দর লাগছে, চারপাশে লোকজন একেবারে গমগম করছে, আর দারুণ এই পরিবেশটা লাগছে। সন্ধ্যাবেলায় সময় কাটানোর জন্য ওল্ড দীঘার এই বিশ্ব বাংলা পার্ক এবং সেই সংলগ্ন জায়গা কিন্তু খুব ভালো লাগবে আপনাদের। বন্ধুরা, আপনি দীঘা এসে নিউ দীঘা বা ওল্ড দীঘা যেখানেই থাকুন না কেন, এই সন্ধ্যাবেলায় ওল্ড দীঘা আসতে কিন্তু ভুলবেন না। সন্ধ্যাবেলা ওল্ড দীঘা অন্যরকম পরিবেশ, আর বিচ জুড়ে আছে লোভনীয় সব খাবার দাবার। বন্ধুরা, যেদিন আপনারা দীঘা পৌঁছবেন সেই দিনই এই ওল্ড দীঘায় এসে সময় কাটান। এখানে রয়েছে আই লাভ দীঘা সেলফি পয়েন্ট, যার সাথে সেলফি তোলা কিন্তু বাধ্যতামূলক। দেখুন কি বড় একটা চেস কোর্ট করা রয়েছে, আর এই জায়গাগুলোতে এসে এই ছোটবেলার সহজ পাঠে ফিরে যেতে পারবেন। খারাপ জিনিস শুনবো না, খারাপ জিনিস দেখবো না, খারাপ কিছু বলবো না। বাচ্চাদের কিন্তু বন্ধুরা এই জায়গাটা খুবই সুন্দর লাগবে। আর এটা গুরুদেব, যার স্ট্যাচু এই চাইল্ড পার্কের পাশেই করা রয়েছে। বন্ধুরা, প্রথম দিন আমরা এই ওল্ড দীঘায় প্রায় রাত 10টা পর্যন্ত ছিলাম। ওল্ড দীঘায় 10টা পর্যন্ত কাটিয়ে ফেরার সময় জোয়ারে সমুদ্রের এই ভয়ঙ্কর রূপ আমরা দেখেছিলাম। নিউ দীঘায় এই টাওয়ারের উপর থেকে এই ঝাউ বাগান এবং সমুদ্র সৈকত কি সুন্দর লাগছে সকালবেলায়, এখন ভাটার সময়, আর খুব সুন্দর বিচটা দেখা যাচ্ছে। দারুণ সুন্দর লাগছে। এখন সকালবেলা ভাটার টাইম, বিচ জেগে গেছে, আর সেই বিচে হাঁটতে আমরা চলে এসেছি এই সকাল 7টার সময়। ঘোড়া রয়েছে। কত করে ঘোড়া? 50 হর্স রাইড করছি আমি আর পিকু, খুব সুন্দর লাগছে। এই হর্স রাইডে বন্ধুরা 150 টাকা আমাদের দুজনকে নেবে। ওই সমুদ্র দেখা যাচ্ছে এখান থেকে এই পর্যন্ত। হ্যাঁ, ঘোড়ায় উঠে কেমন ফিল হচ্ছে? মনে হচ্ছে আমি কোনো জাম্পিং, হ্যাঁ জাম্প করছি। বন্ধুরা, ভাটার সময় এই বিচে হর্স রাইড যেমন সুন্দর লাগে, তেমনি এই বিচে খালি পায়ে হেঁটে বেড়াতেও কিন্তু খুব সুন্দর লাগে। বাচ্চারা এই জায়গাটা কিন্তু এই সময় খুবই এনজয় করে। বন্ধুরা, স্নান এবং বিচে হাঁটতে গেলে কিন্তু আপনাদের নিউ দীঘাতেই আসতে হবে, ওল্ড দীঘাতে পাবেন না। ওল্ড দীঘার বিচ কিন্তু খুব খারাপ। আর এদিকে পিকু ব্যস্ত আছে গর্ত করে স্টারফিশ ছাড়তে। আমরা সকালে এসেছিলাম তখন কিন্তু একরকম ছিল, আর এখন কি পরিমাণ জোয়ার আর কি পরিমাণ ঢেউ আসছে। শুধু স্নান নয় বন্ধুরা, বিচের পাড়ে এগুলো খেতে যেন ভুলবেন না। দীঘায় এসে ডাব খাবেন না তাই কি হয় নাকি? একটু বড় সাইজের এখানের এই পেয়ারাগুলো খুব ভালো, অসাধারণ খেতে। বন্ধুরা, আমরা এখন যাব দীঘা থেকে সাইট সিনে। দ্বিতীয় দিন উড়িষ্যার সাইডে আপনারা 11টা নাগাদ বেরিয়ে এই চন্দনেশ্বর মন্দির, তালসারি এবং উদয়পুর ঘুরে আসুন 2 থেকে 2.5-এর মধ্যে। এক্ষেত্রে আপনাদের অটো ভাড়া পড়বে 700 টাকা, আর এই বোট ভাড়া পার হেড 100 টাকা। আমরা যাচ্ছি তালসারির মোহনায়। তালসারি বিচে আপনারা পাবেন এমন প্রচুর লাল কাঁকড়া, আর ভাগ্য ভালো থাকলে দেখা পেয়ে যেতে পারেন এরকম রাজ কাঁকড়া বা লিমুলাস। বন্ধুরা, উদয়পুর বিচ, আর উদয়পুর বিচে এখন জোয়ার বলে সব এই দোকানগুলো চলে এসছে, দোকানগুলো এই উপরের দিকে চলে এসছে। বন্ধুরা,
দীঘার কাছেই এই উদয়পুর বিচ। উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের সীমান্তের এই বিচ। আপনারা দীঘা থেকে খুব সহজেই আসতে পারেন। পুরো চলছে পার্টি। দ্বিতীয় দিন উদয়পুর তালসারি ট্যুর করে আমরা আবার হোটেলে চলে এসেছিলাম প্রায় 2:30-এর মধ্যে। বন্ধুরা, আমরা কালকে ঘুরেছিলাম ওল্ড দীঘায়, আজকে আমরা ঘুরছি নিউ দীঘায়। নিউ দীঘা ওল্ড দীঘার তুলনায় কিন্তু রাত্রিবেলা কম জমজমাট বলে মনে হচ্ছে আমাদের। ওল্ড দীঘার মতো নিউ দীঘাতেও কিন্তু আপনারা এরকম মাছের অনেক দোকান পাবেন, তবে এইগুলি খাওয়ার আগে বন্ধুরা টাটকা কিনা ভালো করে দেখে নেবেন কিন্তু। তবে মাছ ভাজা ছাড়াও কিন্তু এখানে অনেক রকমের দোকানপাট আপনারা পাবেন। সেখানেও ঘর সাজাবার বিভিন্ন জিনিস, খেলনা, খাবার দাবারের দোকানও আপনারা পাবেন। লোকজনের পরিমাণ কিন্তু নিউ দীঘার তুলনায় অনেকটাই ফাঁকা, অনেকটাই কম লোকজন কিন্তু এই দোকানগুলোতে আছে। তবে আপনারা এই সব দোকানগুলো থেকেও কিনতে পারেন। আর এটাই নিউ দীঘা সমুদ্র সৈকত। লোকজন এই সমুদ্রের পাড় বরাবর বসে আছে। আলোর পরিমাণ কিন্তু ওল্ড দীঘার তুলনায় এই নিউ দীঘায় অনেক কম, আর লোকজনের পরিমাণও কম। বিচটা বেশ অন্ধকার বলে মনে হচ্ছে, অনেক লোকজন বসে আছে পাথরের উপরগুলোতে, কিন্তু সেই সংখ্যাটার তুলনায় ওল্ড দীঘার সংখ্যা অনেক বেশি। দীঘায় দ্বিতীয় দিন নিউ দীঘার সমুদ্র সৈকতে আমাদের মতন কাটিয়ে তাড়াতাড়ি হোটেলে চলে আসুন। তৃতীয় দিন সকালে তাড়াতাড়ি বেরিয়ে যান মোহনার সি বিচের উদ্দেশ্যে। মোহনার সি বিচ দেখে আপনারা চলে আসুন দীঘা মোহনার ফিশ মার্কেটে। এই ফিশ আড়তে আমি কিন্তু অতটা ভিড় দেখতে পাচ্ছি না। দীঘা ফিশ মার্কেটে বন্ধুরা আপনারা চেনা অচেনা বিভিন্ন রকমের মাছের ভ্যারাইটি দেখতে পারবেন। এখানে এই মাছগুলোকে দেখতে আপনাদের কিন্তু বেশ ভালো লাগবে। তবে জায়গাটা একটু নোংরা, গন্ধময়, বরফ এবং মাছের আড়ত যেখানে থাকে সেখানে বন্ধুরা একটু কাদা তো থাকবেই। এটুকু কিন্তু আপনাদের এখানে আসলে মানিয়ে নিতে হবে। এখানে শুধু মাছ দেখা নয় বন্ধুরা, আপনারা এখানে মাছ পছন্দ করে কিনে নিয়ে প্যাকিং করে বাড়িতেও নিয়ে যেতে পারেন। সব রকমের ব্যবস্থা কিন্তু এখান থেকে করে দেওয়া হয়। বন্ধুরা, ওল্ড দীঘা বা নিউ দীঘা থেকে দীঘার এই ফিশ মার্কেটে আসতে আপনাদের অটো ভাড়া কিন্তু লাগবে প্রায় 300 টাকার মতো, আর সময় লাগবে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা। তবে আমি বলবো আপনারা যেদিন দীঘা থেকে ফেরার পরিকল্পনা করবেন সেই দিন সকালবেলায় এই ফিশ মার্কেটে আসুন। এগুলো দেখুন শুটকি মাছ, কি সুন্দর লাগছে এই শুটকি মাছগুলোকে দেখতে বন্ধুরা। খেতে কেমন হবে জানি না, কিন্তু ফিশ মার্কেট দেখে আমরা এবার চলেছি মোহনার সমুদ্র আর চম্পা নদীর মোহনা দেখতে। পিকু আমার আগে আগে মোহনার দিকে হেঁটে চলেছে, আর পাশেই চম্পা নদী ট্রলার দাঁড়িয়ে রয়েছে। চম্পা নদীর পাশেই ডান দিকে এটাই মোহনা সি বিচ বন্ধুরা। জোয়ারের সময় এই মোহনা যাওয়ার রাস্তাটা পুরো জলের মধ্যে ডুবে যায়, তখন আর যাওয়া যায় না। এই হচ্ছে মোহনার একেবারে সামনে, এই দিকে হচ্ছে সমুদ্র আর এই সি বিচ, আর এই সামনেটা এসে মোহনায় এই চম্পা নদী এসে মিলছে এই জায়গাটায়। মাছ ধরার ট্রলারগুলো এই চম্পা নদী থেকে এসে এই সমুদ্রের মধ্যে যায়। বন্ধুরা, যদি আপনাদের 2 রাত 3 দিনের প্ল্যান থাকে তাহলে আমার মতো এই দীঘা ফিশ মার্কেট ও মোহনা সি বিচ দেখার পর আপনারা দীঘা থেকে বাড়ি ফিরে আসুন। আর যদি আরও একটি দিন আপনার ট্যুর প্ল্যানে যোগ করেন তাহলে সেটি কিভাবে ইউটিলাইজ করবেন তার জন্যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, যদি 3 রাত 4 দিনের প্ল্যান করেন তাহলে তৃতীয় দিন এই মিনি সুন্দরবন নামক বিচিত্রপুর চলে আসুন। দীঘা থেকে বিচিত্রপুর 15 থেকে 17 কিলোমিটার। এখানে আপনারা ম্যানগ্রোভ অরণ্যের খুব সুন্দর একটা রূপ দেখতে পারবেন। দোলো দোলো। এখানে 4 জনের অটো ভাড়া 1000 টাকা,
আর স্পিডবোট ভাড়া লাগবে আপনাদের প্রায় 1200 টাকার মতো। জোয়ারের সময় আপনারা বিচিত্রপুর ঘুরে বিকালের দিকে এই মেরিন ড্রাইভ সৈকত সরণি ধরে চলে আসুন শঙ্করপুর বিচে। দীঘার খুব কাছে নিরিবিলিতে সময় কাটানোর জন্য এই বিচ কিন্তু আপনাদের জন্য আদর্শ বন্ধুরা। দীঘার কোলাহল থেকে নিরিবিলিতে এক সুন্দর পরিবেশে এক সুন্দর বিকেল আপনারা কাটাতে পারেন এই শঙ্করপুর সৈকতে। এই সুন্দর মেরিন ড্রাইভ রোড বরাবর আপনারা তাজপুর থেকেও ঘুরে আসতে পারেন বন্ধুরা। আর এগুলো ঘুরে দীঘা ফিরে যাওয়ার সময় দেখে নিতে পারেন এই 200 বছরের পুরানো নায়েকালী মাতার মন্দির। শান্ত নিরিবিলি পরিবেশে এই মন্দির চত্বর ঘুরতে আপনাদের কিন্তু খুব ভালো লাগবে বন্ধুরা। আর দীঘা থেকে শঙ্করপুর হয়ে তাজপুর ঘুরে আসতে আপনাদের অটো ভাড়া পড়বে প্রায় 700 টাকার মতো বন্ধুরা। এভাবে আপনারা 2 রাত 3 দিন বা 3 রাত 4 দিনে খুব সুন্দরভাবে দীঘার কাছাকাছি সমস্ত জায়গা ঘুরে দেখতে পারেন। তবে বন্ধুরা, আপনারা যদি 4 দিনের প্ল্যান করেন তাহলে কিন্তু শেষ দিন দীঘা মোহনা বিচ, তারপর ওল্ড দীঘা ঘুরে আপনার বাসে বা ট্রেনে করে ফিরে আসবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। খুব ভালো থাকবেন বন্ধুরা, ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।